মানুষের জীবনে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়কে সময়ের মতো মূল্য দিতে হবে। আপনি যখন সময়কে মূল্য দিতে শিখবেন না, সময় আপনাকে মূল্য দিবে না। আপনি যখন সময়কে গুরুত্ব দিবেন, সময় আপনাকে গুরুত্ব দিবে। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। শেষ করাটা হচ্ছে নিয়ম। আপনি যখন প্রতিদিন নিয়মিত আপনি যদি কাজের তালিকা করেন, সেখানে আপনাকে সময়টা বন্টন করতে হবে। আপনি যদি সময় বন্টন না করেন, তাহলে কখনো আপনার কাজ শেষ করতে পারবেন না। কাজ শেষ করার জন্য আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে আপনার রুটিন যেটা আছে, ডেইলি আপনি কী কাজ করবেন সেটা। আপনি কাজ করার মাধ্যমে যেটা সবচেয়ে কঠিন কাজ, সেটা আপনি নিজে আগে ধরবেন। আপনার কঠিন কাজটা যদি আপনি সমাধা করতে পারেন, তাহলে বাকি থাকলো আর ছোটো ছোটো কাজ। ছোটো কাজগুলো আপনার কাজে এনার্জিটা চলে আসবে। সুতরাং সবসময় চিন্তা করবেন যে আপনার যেটা কঠিন কাজ সেটা কিন্তু আগে ধরবেন। এটা হয়তো আপনি পারবেন না, কিন্তু পারবেন না শব্দটা বলিয়ে না, আপনি না পারলে কিন্তু আরেকজনও পারে সেটা। এটা আপনাকে পারার জন্য চেষ্টা করতে হবে। আপনি যখন সব কিছু পারবেন, সময়কে মূল্য দিবেন, দেখবেন যে আপনার কাজের সফলতাটা আস্তে 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 বেড়ে যাবে। কাজ যখন বেড়ে যাবে, আপনার অর্থনৈতিক স্বাবলম্বীও আপনার দ্বারপ্রান্তে চলে আসবে। যখন আপনি আপনার মতো করে চলবেন, আপনি যখন কাজকে গুরুত্ব দিবেন না, তখন কিন্তু কাজ আপনাকে গুরুত্ব না দেবে না। এটা হচ্ছে বাস্তব। তা আসুন, আমরা যে অবস্থায় থাকি না কেন, কাজের একটা প্রায়োরিটি সৃষ্টি করি, কাজের একটা লিস্টই সৃষ্টি করি। যেখান থেকে কাজটা আমাকে শুরু করতে হবে, সেটা আগে নির্ণয় করতে হবে। সুতরাং প্রতিটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে হবে। আপনার যখন লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে, আপনার কাজের সফলতাও বেড়ে যাবে। আপনি সফল হবেন, তখন হবেন। কাজই হয় আসলে। কাজ কখনই ছোটো বড় হয় না। আমরা কাজকে অনেকভাবে নির্ণয় করা যায়, কিন্তু কাজকে নির্ণয় করার সুযোগ নেই। প্রতিটা কাজই হচ্ছে কাজ। প্রতিটা কাজ ছোটো বড় হোক, এটা যেমন হোক না কেন, কাজ কাজেই। এটাকে যেখানে পরিশ্রম হচ্ছে, আপনার মেধা প্রয়োগ হচ্ছে, আপনার কায়িক শ্রম প্রয়োগ করছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে, আমরা যদি উন্নত দেশের দিকে যদি তাকাই, তাহলে আপনি দেখবেন যে কাজের গুরুত্বটা সবচেয়ে বেশি। আমরা কাজ থেকে অকাজ বেশি করি। আমরা কাজের গুরুত্ব না দিয়ে অকাজের পিছনে কিন্তু দৌড়াই, মোবাইলের সময় দিই বেশি। কাজ না করে কিন্তু আমরা বাহ্যিক মানুষের সাথে চলাফেরা করি, তাদের কথা শুনি, এরকম। আপনি সেটা কখনো করতে পারবেন না। আপনাকে কাজের গতির উপর নির্ভর করে আপনার কাজগুলো চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আসুন, আপনার যখন সময়টা আছে, আপনি সেই সময়ের মধ্যে কাজগুলো বের করেন। আপনাকে ডেলি কী কাজ করতে হবে। আপনার যখন রুটিন মাফিক আপনি কাজ করবেন, তাহলে আপনার কাজের সফলতাটাও আসবে। আপনার প্রত্যেকটা কাজের একটা পরিকল্পনা থাকে। মূল বিষয়টা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাটা যদি করতে না পারেন, তাহলে কাজের সফলতাটা সহজে আসার সুযোগ থাকে না। আপনি একবার ফেল মারছেন, বা আপনার একটা কাজে ফেলিউর হয়েছে, সফল হন নাই, কোনো সমস্যা নেই। আপনি আবার চেষ্টা করেন, আবার চেষ্টা করেন, বারবার চেষ্টা করতে থাকবেন। কোথায় আপনার ভুলটা হয়েছে, ভুল যেখানে হয়েছে সেখান থেকে আবার শুরু করেন। আপনার ভুলগুলো ইন্ডিকেট করতে হবে। ভুলগুলো আপনি শুদ্ধ করতে পারেন, তাহলে আপনার কাজের গতিটাও বেড়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। তো বাইরের মানুষগুলো যেগুলো ইউরোপ আমেরিকা, আমরা যেগুলোকে ধনী রাষ্ট্র বলি থাকি, আসলে এরা কিন্তু কর্মের মধ্যে ধনী হয়েছে। এরা কোনো স্বর্ণ অলঙ্কার পেয়ে ধনী হয় না। সুতরাং কাজকে যারা গুরুত্ব দিচ্ছে, আপনি যদি জাপানের দিকে তাকান, তারা কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি জার্মান, ইউরোপ ও প্রত্যেকটা দেশের যেগুলো আমাদের বড় বড় অর্থনৈতিক রাষ্ট্রগুলো আছে, সেগুলোর পিছনে দেখবেন যে এরা কাজকে অনেক গুরুত্ব দেয়। একটা কাজ নিয়ে বসে থাকে না, অনেক কাজগুলো করে। আপনাকে অনেক কাজগুলো করতে হবে। কাজের মধ্যে আপনার সফলতাটা আসবে, কাজের মধ্যে আপনার অর্থনৈতিক স্বাবলম্বী হবে, আপনার চাহিদা পূরণ হবে। এটা হচ্ছে বাস্তব। তা আপনি যতটুক সম্ভব ততটুকুই কাজের গুরুত্ব, কাজের মানসিকতা সৃষ্টি করতে হবে। নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি কেন বাহ্যিক সময়গুলো নষ্ট করবেন? এইটাই হচ্ছে বাস্তব। আসুন, আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করি এবং কাজের জন্য উৎসাহিত সৃষ্টি করি। কাজের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা উৎসাহিত সৃষ্টি করতে পারবো না, কাজ আমাদেরকে কখনো সৃষ্টি করবে না। সেই উৎসাহিতটা কাজে সৃষ্টি করে না, কাজের মানসিকতাটা আপনাকে সৃষ্টি করতে হবে। এটা হচ্ছে বাস্তব। আসুন, কাজের মানসিকতা সৃষ্টি করি, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, কাজকে গুরুত্ব দিই, কাজকে
প্রাধান্য দিই, সময়কে মূল্য দিই, সময়কে প্রাধান্য দিই। সময় যদি একবার চলে যায় কখনো সে সময়টা আসবে না ফিরে। তো না আসার আগে আমাকে কাজগুলো সফল করতে হবে, কাজগুলো করতে হবে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। ধন্যবাদ সবাইকে।